ইয়েমেনের বিদ্রোহীরা প্রতিরোধ যোদ্ধাদের শহীদদের উৎসর্গ করা হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি। বিবৃতি অনুযায়ী এই অভিযানের ১০০টিরও বেশি ভারী মিসাইল খণ্ডের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত এই হামলা চালানো হয়। ইরান বলছে ইলাদ, তেল আবিব এবং বনি ব্র্যাক সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় ইসরায়েলি দখলদার বাহিনীর সামরিক অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। এই সমন্বিত হামলায় ইসরায়েলের দখলকৃত ভূখণ্ডে উল্লেখযোগ্য হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। অভিযানের পরবর্তী পর্যায়ে বাহরাইনে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হেনেছে তারা। ওই সামরিক ঘাঁটিতে প্রায় ৮০ জন সেনা সদস্যের একটি গোপন আস্তানা ছিল বলে জানিয়েছে তেহরান। এদিকে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ফুটেজে মার্কিন সেনাদের বাংকারে আশ্রয় নেওয়ার দৃশ্য দেখা গেছে। এমনকি মার্কিন প্রতিষ্ঠান অ্যামাজন ওয়েব সার্ভিসেস এর মতো ক্লাউড প্রোভাইডারদের হোস্টিং করা বাটলকো অবকাঠামো ক্ষয়ক্ষতি হিসেবে দেখানো হয়েছে। এছাড়া কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে অবস্থিত একটি মার্কিন হেলিকপ্টার ইউনিটে ইরানের ব্যালিস্টিক মিসাইল সরাসরি আঘাত হানে। এতে একটি হেলিকপ্টার সম্পূর্ণ ধ্বংস এবং বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলের ওপর ক্রমাগত হামলা চালিয়ে আসছে ইরানের নিয়মিত সেনাবাহিনী আর্টেশ। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে অবস্থানরত মার্কিন আওয়াক্স এবং রিফুয়েলিং বিমানের উপর হামলা চালিয়েছে তারা। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত ড্রোন শনাক্তকারী রাডার এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সাইটগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। এসব অভিযানে ২০০০ কিলোমিটার পাল্লার আরাশ-2 ভারী আত্মঘাতী ড্রোন ব্যবহার করেছে ইরানি বাহিনী। এই সংঘাতের ফলে ইসরায়েলি শাসন ব্যবস্থার উপর প্রচন্ড চাপ সৃষ্টি হয়েছে বলে দাবি করেছে তারা। এছাড়া ইসরায়েলের ছুটির মৌসুমের আগে দখলকৃত অঞ্চলগুলোতে ইসরায়েলিদের জীবনযাত্রার মান চরমভাবে অবনতি হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের উপরও এর ব্যাপক প্রভাব পড়ছে। ইরানের হামলার ফলে মধ্যপ্রাচ্য থেকে সেনা প্রত্যাহার এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক টানাপোড়েনের দায় পড়েছে পুরোটা ট্রাম্প প্রশাসনের ওপর। ট্রাম্প ও ইসরায়েলের বিরুদ্ধে এই অভিযান পূর্ণ শক্তিতে অব্যাহত থাকবে বলে সতর্ক করেছে ইরান। ফলে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ আরও কয়েক সপ্তাহ পর্যন্ত চলতে পারে বলে ধারণা করা হচ্ছে।